এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অরঙ্গজেব নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করেছিল এবং ছত্রপতি সম্ভাজি মহারাজের জিভ ও চোখ নৃশংসভাবে উপড়ে নিয়েছিল এবং শেষ পর্যন্ত সম্ভাজি মহারাজের ধরা পড়ার আসল কারণ কী ছিল। দেখুন, এই বেদনাদায়ক ও লোমহর্ষক ঐতিহাসিক অধ্যায়ের চমকপ্রদ সত্য। ঔরঙ্গজেবের মনোযোগ ছিল তার সবচেয়ে বড় শত্রু ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজির দিকে। ঔরঙ্গজেব ছত্রপতি সম্ভাজি মহারাজকে ধরে ভয়ানক নির্যাতন করতে চেয়েছিল। ঔরঙ্গজেব বিজাপুর পৌঁছে দরবার বসিয়েছিল। ঔরঙ্গজেব অর্থ ব্যবহার করে ছোট ছোট মারাঠা রাজ্যকে নিজের দিকে টেনে নিয়েছিল। এখন বিজয় সাহসিকতার মাধ্যমে নয়, বরং সুচিন্তিত কৌশল দ্বারা অর্জন করার কথা ছিল। এর ফলে মারাঠারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছিল। এবার ঔরঙ্গজেব ছত্রপতি সম্ভাজি মহারাজকে ধরার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করল। সে সতর্ক করেছিল যে ছত্রপতি সম্ভাজি মহারাজ, যিনি রায়গড়, রাজগড় এবং পানহালার মতো দুর্গের মধ্যে ক্রমাগত স্থান পরিবর্তন করতেন, তাকে শুধুমাত্র সমতল এলাকাতেই ধরা যেতে পারে। সে শিরকে খানদানের সাথে ছত্রপতি সম্ভাজিকে ধরার পরিকল্পনা করেছিল, বিশেষ করে তার পরিবারের সাথে। ঔরঙ্গজেব ছত্রপতি সম্ভাজি মহারাজ এবং কালচজির মধ্যে গভীর বন্ধনকে তার দুর্বলতা বলে মনে করেছিল এবং এই সুযোগের সদ্য ব্যবহার করার কৌশল তৈরি করেছিল। মুঘল সম্রাট মুকরম খানকে কোলাপুরে মোতায়েন করেছিলেন যাতে তিনি পানহালার কাছে ছত্রপতি সম্ভাজি মহারাজকে ধরতে পারেন। একই সাথে মুঘল ঘাঁটিটি আমেদনগরে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়েছিল। অন্যদিকে ছত্রপতি সম্ভাজি মহারাজ ইয়েসুবাই, রামরাজা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে পরিস্থিতির ওপর গম্ভীর আলোচনা করছিলেন। মুঘলরা অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছিল এবং তাদের সৈন্যরা রায়গড়ে পাহাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ওদিকে ছত্রপতি সম্ভাজি মহারাজ তার কৌশল তৈরি করছিলেন। ছত্রপতি সম্ভাজি মহারাজ পর্তুগিজ ও ইংরেজদের সাথে আলোচনার জন্য কালচুজিকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি সেখান থেকে কোনো সাহায্য পাননি। এই পরিস্থিতিতে ছত্রপতি সম্ভাজি মহারাজ সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি 100 অশ্বারোহী নিয়ে পানহালা যাবেন। তিনি জানতেন যে একটি বড় সেনাবাহিনী নিয়ে গেলে মুঘলদের দৃষ্টি আকর্ষণ হবে, যার ফলে তার পরিকল্পনা ব্যর্থ হতে পারত। ছত্রপতি সম্ভাজি মহারাজ পানহালার উদ্দেশ্যে রওনা হলেন, এটি না জেনে যে মুকরম খান ততক্ষণে কোলাপুর পৌঁছে গিয়েছিল। মুকরম তার গুপ্তচরদের রায়গড়, পানহালা এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে দিয়েছিল, যাতে ছত্রপতি সম্ভাজি মহারাজ গাঞ্জি বা ভেল্লোরের দিকে অগ্রসর হলে তাকে ঘেরাও করা যায়। ছত্রপতি সম্ভাজি মহারাজের পানহালা পর্যন্ত যাত্রা কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়েছিল। সেখানে তিনি কালচজিকে উদ্ধার করেছিলেন। ছত্রপতি সম্ভাজি মহারাজ সোলজাই দেবীর মন্দির পরিদর্শনের পরিকল্পনা করছিলেন। কোঙ্কণের সামন্তরাও মুঘলদের অধীনে চলে গিয়েছিল। পর্তুগিজরা এই সংগ্রামকে আরও কঠিন করে তুলছিল। সম্পদের হ্রাস এবং ক্রমবর্ধমান খরচ ছত্রপতি সম্ভাজি মহারাজের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। বিশালগড় থেকে নামার সময় ছত্রপতি সম্ভাজি মহারাজ সঙ্গমেশ্বরে তার সেনাবাহিনীকে পুনর্গঠিত করার পরিকল্পনা করেছিলেন। ঘন জঙ্গল এবং খাড়া পর্বত পাড়ি দিয়ে ছত্রপতি সম্ভাজি মহারাজ কোঙ্কণ পৌঁছালেন, যেখানে তার অশ্বারোহী সেনাবাহিনী উপত্যকার নিচে অপেক্ষা করছিল। অন্যদিকে মুকরম খান কোলাপুরের কাছে হাজার হাজার অশ্বারোহী নিয়ে সিঁধি স্থাপন করেছিল। মুকরম তার গুপ্তচরদের অবিলম্বে রিপোর্ট করার আদেশ দিয়েছিল। সে 2000 দ্রুতগামী অশ্বারোহী নির্বাচন করেছিল, যারা পাহাড়ি যুদ্ধে পারদর্শী ছিল। কোলাপুর এবং পানহালার কাছে মারাঠা গুপ্তচররা মুঘল শিবিরে ক্রমাগত নজর রাখছিল। এই এলাকায় চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু মুকরম সতর্ক ছিল। সে জানত যে কোঙ্কণ এবং বেলগাঁওয়ের পাহাড়ি অঞ্চলে ভারী অশ্বারোহী বা হাতির ব্যবহার ব্যর্থ হবে। ছত্রপতি সম্ভাজি মহারাজ দেবরু পৌঁছেছিলেন। এরই মধ্যে মুকরম খান খবর পেল যে পানহালা থেকে দেবরুর দিকে একটি ছোট মারাঠা দল যেতে দেখা গিয়েছে। সে তার গুপ্তচরদের নির্দেশ দিল তদন্ত করার জন্য। এই সময় মুকাররম খান তার 2000 অশ্বারোহী নিয়ে সঙ্গমেশ্বরের জঙ্গলে ছত্রপতি সম্ভাজি মহারাজকে ফাঁদে ফেলার জন্য এগিয়ে যাচ্ছিল। দেবীর দর্শনের পর ছত্রপতি সম্ভাজি মহারাজ সঙ্গমেশ্বরের উদ্দেশ্যে আবার রওনা হলেন। মারাঠা শিবিরের কাছে পৌঁছানোর পর রক্ষীরা তাকে জানালো যে পানহালায়ের দিক থেকে মুঘলদের আসতে দেখা গিয়েছে। স্মরণবৎ ঘোরপাড়ে বিপদ আঁচ করতে পেরে ছত্রপতি সম্ভাজি মহারাজকে অনুরোধ করলেন যে তিনি যেন 200 সৈন্য নিয়ে সরু পাহাড়ি পথ দিয়ে বেরিয়ে যান। কিন্তু তখনই ছত্রপতি সম্ভাজি মহারাজ জানতে পারলেন যে কালুস কাছেই একটি পাহাড়ে তখনও অনুষ্ঠান করছিলেন। সতর্ক করা সত্ত্বেও ছত্রপতি সম্ভাজি মহারাজ তাকে আনার জন্য ফিরে গেলেন। কালুস দেখতে পেলেন যে তিনি মুঘল অশ্বারোহীদের দ্বারা ঘেরা এবং তারা তরবাল নিয়ে শহরের দিকে দৌড়াচ্ছেন। ছত্রপতি সম্ভাজি মহারাজকে খোঁজার চেষ্টায় একটি তীর তার কাঁধে বিদ্ধ হল এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ইতিমধ্যে মুকররম খানের সেনাবাহিনী মারাঠা শিবিরে হামলা করল।
মোঘলরা সৈন্যদের নির্মমভাবে হত্যা করল। স্মরণবৎ ঘোরপাড়ে এই যুদ্ধে বীরগতি প্রাপ্ত হলেন। যখন ছত্রপতি সম্ভাজি মহারাজ সঙ্গমেশ্বর ফিরলেন, তখন তিনি দেখলেন যে পুরো শহর শত্রু সেনাবাহিনী দ্বারা ঘেরা ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তিনি শরৎ দেশাইয়ের বাড়িতে আশ্রয় নিলেন এবং শেষ যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। ছত্রপতি সম্ভাজি মহারাজ কালুসের চিৎকার শুনে শরৎ দেশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এলেন, কিন্তু সাথে সাথেই মুঘল সৈন্যদের দ্বারা ঘেরা পড়লেন। মুকররম খানের সৈন্যরা প্রতিটি বাড়িতে তল্লাশি করছিল, লোকজনকে বাইরে টেনে এনে শিকলে বাঁধছিল। যখন মুকররমের চোখ ছত্রপতি সম্ভাজি মহারাজের উপর পড়ল, তখন সে ঔরঙ্গজেব দ্বারা পাঠানো ছবি থেকে তাকে শনাক্ত করল। আহত এবং শিকলবন্দি কালুসকেও মুকররমের সামনে আনা হলো। মুকররম তাকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে শনাক্ত করল। ছত্রপতি সম্ভাজি মহারাজ এবং কালুস সহ সকল বন্দীকে ভারী শিকল দিয়ে বাঁধা হলো। তাদের মুখ বন্ধ করে দেওয়া হলো এবং ঘোড়ার পিঠে তুলে দেওয়া হলো। মুকররম তাদের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে গেল, যাতে মারাঠা সেনাবাহিনী কোনো সতর্কবার্তা না পায়। ওদিকে ঔরঙ্গজেব ছত্রপতি সম্ভাজি মহারাজের আগমনের প্রস্তুতি নিচ্ছিল। যখন বন্দীদের দুর্গে আনা হলো, তখন তাদের মর্যাদা কেড়ে নেওয়া হলো। ছত্রপতি সম্ভাজি মহারাজ এবং কালুসকে ভাঁড়ের মতো পোশাক পরানো হলো। তাদের মাথায় ঘুঙুর লাগানো টুপি এবং গলায় গরুর ঘণ্টা বেঁধে দেওয়া হলো। ছত্রপতি সম্ভাজি মহারাজের হাত কাঠের তক্তা দিয়ে বাঁধা হলো, যা তার কাঁধের ওপরে রাখা হয়েছিল। এরপর বন্দীদের উটের পিঠে বসিয়ে রাস্তায় ঘোরানো হলো। তাদের চারপাশে মুঘল সৈন্য এবং দর্শকরা চিৎকার করছিল এবং অপমানজনক কথা বলছিল। ঢোল এবং গালমন্দের মধ্যেও ছত্রপতি সম্ভাজি মহারাজ এবং কালুস শান্ত এবং অবিচল ছিলেন। তাদের চোখে না ছিল লজ্জা, না ছিল পরাজয়ের ভাব। এই নিষ্ঠুর কুচকাওয়াজ বাহাদুরগড় দুর্গের দিওয়ানি আমিশিস হল। রক্তে ভেজা এবং শিকলে মাথা ছত্রপতি সম্ভাজি মহারাজ ও কালুসকে বিশাল কক্ষে আনা হলো। সেখানে ঔরঙ্গজেব তাদের জন্য অপেক্ষা করছিল। বন্দীদের শিকল মসৃণ মেঝেতে ঝনঝন করছিল, তাদের পেছনে রক্তের রেখা ফেলে যাচ্ছিল। এই মুহূর্ত মারাঠা ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হয়ে রইল, যেখানে অপমানের নগ্ন নাচ হয়েছিল। দিওয়ানি আমে দাঁড়িয়ে থাকা ভিড়ের মাঝে ছত্রপতি সম্ভাজি মহারাজের চোখ ঔরঙ্গজেবের চোখে পড়ল। সমস্ত অপমান ও যন্ত্রণা সত্ত্বেও ছত্রপতি সম্ভাজি মহারাজের সমর্থ রামদাসের শিক্ষা মনে পড়ল, কিছুটা ক্রোধ রেখো, কিছুটা ধৈর্য বাঁচিয়ে রেখো। অন্যদিকে ঔরঙ্গজেব তার জয়ে গর্ব করতে করতে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য হাঁটু গালল। ঠিক তখনই কালোজ সুযোগ বুঝে একটি শক্তিশালী কবিতা আবৃত্তি করলেন। রাজন, আপনি রক্তের দেবতা। আপনাকে দেখে বাদশা তার সিংহাসন ছেড়ে দিলেন এবং হাঁটু গেড়ে বসলেন, এটিকে তার সম্মান মনে করুন। এই কাব্যিক প্রতিবাদের ঔরঙ্গজেব রাগে অগ্নিশর্মা হয়ে উঠল এবং সাথে সাথেই বন্দীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার আদেশ দিল। ছত্রপতি সম্ভাজি মহারাজ অন্ধকার কুঠুরিতে পড়েছিলেন। শারীরিকভাবে ভেঙে পড়লেও মানসিকভাবে ছিলেন অবিচল। তার বাবার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তিনি মারাঠা জনগণের হৃদয়ে স্বাধীনতার শিখা জ্বালানোর কল্পনা করলেন। ঔরঙ্গজেব সামনে এসে দাঁড়াল। ছত্রপতি সম্ভাজি মহারাজ হাসলেন এবং তার এই হাসি ঔরঙ্গজেবের অহংকারে আঘাত করল। ঔরঙ্গজেব তাকে উস্কে দেওয়ার চেষ্টা করল, তার বংশ এবং তার বাবার প্রতি কথিত বিশ্বাসঘাতকতার উল্লেখ করল, কিন্তু ছত্রপতি সম্ভাজি মহারাজের ওপর এর কোনো প্রভাব পড়ল না। ছত্রপতি সম্ভাজি মহারাজ তার সামনে দাঁড়িয়ে থাকা ঔরঙ্গজেবকে উল্টো তার অত্যাচারের হিসেব দিতে শুরু করলেন। শরণবদ এবং গুরু তেগ বাহাদুরকে নির্যাতন করা থেকে শুরু করে পুরো হিন্দুস্থানে ছড়িয়ে পড়া নিষ্ঠুরতা ও রক্তপাত পর্যন্ত তিনি তার প্রতিটি নির্দয়তার উল্লেখ করলেন। তার কথাগুলো ঔরঙ্গজেবকে নাড়িয়ে দিল। এরপর ছত্রপতি সম্ভাজি মহারাজকে নির্মমভাবে প্রহার করা হলো। 1 সপ্তাহ কেটে গেল। ছত্রপতি সম্ভাজি মহারাজ এবং কালোজকে ইসলাম এবং মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে অপরাধের দোষী সাব্যস্ত করা হলো। প্রধান কাজী তাদের 15 দিনের প্রকাশ্য নির্যাতন ও অপমানের পর মৃত্যুদণ্ড শোনালেন। সাজার দিন ছত্রপতি সম্ভাজি মহারাজকে প্রকাশ্য মঞ্চ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হলো। তার চারপাশে ভিড় হাসছিল এবং চিৎকার করছিল। জুলফিকার খান জল্লাদদের সাথে লাল লাল অঙ্গার এবং লোহার চিমটা নিয়ে মঞ্চে পৌঁছালো। ঔরঙ্গজেব কাছেই একটি তাঁবু থেকে তামাশা দেখছিল। ছত্রপতি সম্ভাজি মহারাজ আগত অত্যাচারের জন্য নিজেকে প্রস্তুত করলেন। জুলফিকার খানের জল্লাদরা তাদের সরঞ্জাম নিয়ে এগিয়ে গেল। ছত্রপতি সম্ভাজি মহারাজের মুখে হালকা হাসি ফুটে উঠল। ছত্রপতি সম্ভাজি মহারাজের মুখ জোর করে খোলা হলো, তার জিভ লাল গরম চিমটা দিয়ে ধরা হলো এবং তা গোড়া থেকে টেনে নেওয়া হলো। এরপর ঔরঙ্গজেব ছত্রপতি সম্ভাজি মহারাজের চোখ উপড়ে ফেলার আদেশ দিল।
রায়গড়ে মহারানী ইয়েসুবাই ছত্রপতি সম্ভাজি মহারাজের নির্মম হত্যাকাণ্ডের খবর পেলেন। তাকে জানানো হলো যে প্রথমে তার জিভ টেনে নেওয়া হয়েছিল, তারপর চোখ উপড়ে ফেলা হয়েছিল এবং সবশেষে কোড়েগ্রামে তার অঙ্গ প্রত্যঙ্গ একে একে কেটে ফেলা হয়েছিল। ছত্রপতি সম্ভাজি মহারাজের 9 বছরের শাসনের সমাপ্তি হল রক্ত এবং বলিদানে। ইয়েসুবাই তার শোককে জাতির জন্য অস্ত্রে পরিণত করার শপথ নিলেন। পুরো দাক্ষিণাত্যে একটি নীরব বিপ্লব মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করল। কৃষক, কারিগর, আদিবাসী এবং এমনকি যারা মুঘলদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের সবার হৃদয়ে ছত্রপতি সম্ভাজি মহারাজের অপমানের প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে উঠল। ছত্রপতি সম্ভাজি মহারাজের নির্ভীক মৃত্যু এমন এক আগুন জ্বালিয়ে দিল যা কোনো মুঘল সেনাবাহিনী নেভাতে পারত না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে শনিবারে। দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।